প্রায় ৬,৫০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের ৩টি স্তরেই নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ৬,৬৫২। শুধু তাই নয়, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই আরও ১,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যে প্রায় ১,০০০ ফায়ার অপারেটরকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, যে নিয়োগের সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সিদ্ধান্তেও আগে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। গত মাসেই সেই অনুমোদন পড়ে গিয়েছিল। প্রায় মাস দেড়েক আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন জর্জরিত রাজ্য সরকার, তখন জোর কদমে রাজ্য সরকারের বিভিন্ন শূন্য পদ পূরণের চেষ্টা করা হচ্ছে। লোকসভা ভোটের আগেই সেই সব নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বুধবারই কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৩৮০০ জনকে নিয়োগ করা হবে। আগামী ১ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের মোট ২০২টি থানায় ৫২৯টি নয়া সাব ইন্সপেক্টর শূন্য পদ তৈরি করেছে রাজ্য সরকার। সেই পদেই নিয়োগ করা হবে। অতএব বলা যায় কিন্তু যে লোকসভা নির্বাচনের আগে একটা বড় চমক, কারণ ইতিমধ্যেই আমরা যে ছবিটা দেখছি রাজ্যে বিভিন্ন দুর্নীতি, তার মধ্যে নিয়োগ দুর্নীতি একটা বড় রকমের। সেইখানে যখন এত আমরা দেখছি তদন্ত চলছে, ঠিক তার মাঝেই কিন্তু নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রায় ৬,৫০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব মিলিয়ে পঞ্চায়েতের ৩টি স্তরে নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ৬,৬৫২। শুধু তাই নয়, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই আরও ১,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যে প্রায় ১,০০০ ফায়ার অপারেটরকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, যে নিয়োগের সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সিদ্ধান্তেও আগে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। গত মাসেই সেই অনুমোদন পড়ে গিয়েছিল। প্রায় মাস দেড়েক আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন জর্জরিত রাজ্য সরকার, তখন জোর কদমে রাজ্য সরকারের বিভিন্ন শূন্য পদ পূরণের চেষ্টা করা হচ্ছে। লোকসভা ভোটের আগেই সেই সব নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বুধবারই কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৩৮০০ জনকে নিয়োগ করা হবে। আগামী ১ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।